Hello, my dear students. How are you? Hope all are well by the grace of Allah in the situation of COVID-19. Okay, I am also well. I hope all stay at home and from whom you are learning about various subjects on online class platform. Okay, I am. I shall discuss with you about important topics today. So, welcome to Zoom online class. I am Abul Kalam Azad, assistant teacher, Satyatul Fazil Madrasa, Shibun Japan Knowledge. So, like every day, I have come in front of you with the important class. So, okay, welcome to Zoom online class. Let's go to my Zoom online class. So, I shall discuss with you about important topics, right form of verbs. তোমাদের সাথে আমি আজকে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের সামনে একটা কোশ্চেন আমি সমস্যা দিয়ে দিয়েছি, এখন তোমরা সমস্যাটা একটু দেখার চেষ্টা করো। তো দেখো কিছু শব্দ দেওয়া রয়েছে তোমাদের বক্সের মধ্যে, সে শব্দগুলা দেখে নাও একটু। শব্দগুলার মিনিং না জানলে আমি মিনিংটা একটু দিয়ে দিচ্ছি। ওয়ার্ক তো জানো, কাজ করা, ইনভেন্ট আবিষ্কার, ডিসকভার আবিষ্কার। তো ওকে, ইনভেন্ট উদ্ভাবন করা, যেটাকে ইনভেন্ট উদ্ভাবন করা, কোনো জিনিস নাই সেটাকে আবিষ্কার করা হলো উদ্ভাবন। আর ডিসকভার হলো আবিষ্কার করা, কাম তো জানো আসা, টেক নেওয়া, গিফট দেওয়া, ব্রিং হচ্ছে আনা। তো ওকে স্টুডেন্টস, আশা করি শব্দগুলো তোমরা জানতে পেরেছ। এবার দেখে নাও, আমি এই তোমাদের প্রবলেমটা একটু আমি পড়ি, তোমরা শুনে নাও। কম্পিউটার হ্যাজ ড্যাশ অ্যাবাউট রেভলিউশনারি চেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এটুকু দিয়ে কি বুঝাতে চাইছে। কম্পিউটার বিশ্বে একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। আমি বাংলাটা করে দিচ্ছি, তোমরা অ্যান্সারটা করার চেষ্টা করবে। তারপরে দেখো, বাট ইট ড্যাশ ওভারনাইট। এটার মানে হতে পারে এটি রাতারাতি উদ্ভাবিত হয়নি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ইট ড্যাশ এ লং টাইম টু ইনভেন্ট কম্পিউটার উদ্ভাবন করতে অনেক সময় লেগেছিল। মেনি votaries of science dash hard of years and finally dash out successful. অনেক বিজ্ঞান অনুরাগী বছরের পর কঠোর পরিশ্রম করেছিলেন এবং অবশেষে সফল হয়েছিলেন। মিনিংটা এরকম দাঁড়াবে। তো আশা করি তোমরা এখন এটা পূরণ করতে সমর্থ হবে। তো দেখো তোমরা একটু দেখে নাও। কম্পিউটার হ্যাজ, আইডিয়া করো, ড্যাশ অ্যাবাউট রেভলিউশনারি চেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কি আসতে পারে? বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। আনার ইংরেজি এখানে ব্রিং। তাহলে হ্যাজ যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সুতরাং আমাকে এখানে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে ব্রিং এর পাস্ট পার্টিসিপল ব্রট। তাহলে কম্পিউটার হ্যাজ ব্রট অ্যাবাউট রেভলিউশনারি চেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, বাট ইট ড্যাশ ওভারনাইট। এটা রাতারাতি উদ্ভাবিত হয়নি। তাহলে রাতারাতি উদ্ভাবিত হয়নি, তাহলে কি হতে পারে এখানে? ইয়েস, ইনভেন্টেড। তো এখানে টেন্সের একটু ব্যাপার আছে। ইট ওয়াজ নট অথবা ইট হ্যাড নট বিন, যে কোনো একটা ভাবে করতে পারো তোমরা, অ্যাক্টিভ ভয়েস কিংবা প্যাসিভ ভয়েসে। তাহলে এখানে ইট ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট, এটা রাতারাতি উদ্ভাবিত হয়নি। ইট ড্যাশ এ লং টাইম টু ইনভেন্ট কম্পিউটার। আন্দাজ করো। Okay. But it does a long time invent computer. It does a long time মানে এটা
উদ্ভাবন করতে অনেক সময় লেগেছিল। তাহলে it took a long time to invent a computer. Many votaries of science dash hard of years। তাহলে ভোটারাইজ অফ সায়েন্স অনুরাগী বছরের পর কঠোর পরিশ্রম করেছিলেন, বছরের পর বছর পরিশ্রম করতে হয়েছিল। অবশেষে ফাইনালি কাম আউট সাকসেসফুল। আর ডি নম্বরে হচ্ছে গেভ হার্ড ওয়ার্ক ফর ইয়ার্স, মানে কাজ করতে সময় দিতে হয়েছিল। ফাইনালি কাম আউট সাকসেসফুল, এবং অবশেষে তারা সফল হয়েছিল। তো আমি আবার পড়ে দিচ্ছি। কম্পিউটার হ্যাজ ব্রট অ্যাবাউট রেভলিউশনারি চেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড, but it has not invented overnight. It took a long time to invent computer. Many votaries of science gave hard work, এটা হয়তো আর কি years and finally come out successful। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো উত্তরটা একটু তাহলে নিশ্চয়ই তোমরা উত্তর বুঝতে পেরেছো। তো ওকে স্টুডেন্টস, আমরা নেক্সট স্লাইডে চলে যাব। দেখো সমস্যা, দেখো নাওএডেজ না সলভ মানে সমাধান করা, বিল্ড মানে তৈরি করা, কিপ মানে রাখা, টার্ন মানে পরিণত করা, তারপর ফেস হচ্ছে মোকাবিলা করা, ট্রাই হলো চেষ্টা করা। ওকে স্টুডেন্টস, নাওএডেজ বাংলাদেশ ড্যাশ অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। দেখো আমি বাংলাটা করে দিচ্ছি তোমাদের, একটু দেখে নাও। Nowadays বাংলাদেশ ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, সম্প্রতি বাংলাদেশ বেকার সমস্যার সম্মুখীন। দিস প্রবলেম অলরেডি হ্যাজ ড্যাশ অ্যান অ্যালার্মিং ডাইমেনশন, ইতিমধ্যে এই সমস্যা আশঙ্কাজনক আকারে রূপ ধারণ করেছে। দি গভর্নমেন্ট ইজ ড্যাশ টু কোপ উইথ দিস প্রবলেম, সরকার এই সমস্যা সামাল দিতে চেষ্টা করছে। বাট দিস প্রবলেম ক্যান বি ড্যাশ ইফ আওয়ার ভ্যাস্ট পপুলেশন ইজ into human resources। কিন্তু এই সমস্যা সমাধান করা যদি অধিক জনসংখ্যা মানব সম্পদে রূপান্তরিত করতে পারি। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন তোমরা উত্তরগুলো একটু দেখে নাও। তো ওকে স্টুডেন্টস, এখন তোমরা উত্তরটা দেখে নাও। Nowadays Bangladesh faces unemployment problem. This problem has already turned an alarming dimension. The government is trying to cope with this problem, but this problem can be solved if our vast population is kept into human resources। দেখো আমি একবার তোমাদের বলে দিয়েছি। Nowadays বাংলাদেশ faces মানে মুখোমুখি হচ্ছে, মোকাবিলা করছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম। দিস প্রবলেম অলরেডি হ্যাজ turned an alarming dimension, মানে রূপান্তরিত হয়েছে, আশঙ্কাজনক আকারে রূপ ধারণ করেছে, অ্যালার্মিং ডাইমেনশন। দিস দি গভর্নমেন্ট ইজ ট্রাইং, চেষ্টা করছে, টু কোপ উইথ দিস প্রবলেম, এই সমস্যা থেকে সমাধান করার। বাট দিস প্রবলেম ক্যান বি সলভ, এটাকে সমাধান করা উচিত ইফ আওয়ার ভ্যাস্ট পপুলেশন ইজ কেপ্ট ইনটু হিউম্যানিটি, যতক্ষণ পর্যন্ত আমাদের এই অধিক জনসংখ্যা মানব সম্পদে পরিণত হয়। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখে নাও তোমরা একটু উত্তরটা।
দেখো ফেসেস টার্ন ট্রাইং সলভ ফ্লিপড। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট প্রবলেম দেখো। তো তোমরা দেখো, ট্রাই চেষ্টা করা, কাম আসা, রান দোলানো, গই যাওয়া, ইউজ ব্যবহার করা, ক্লাইম আরাউন্ড করা, হাঁটা। দেখো আমি বাংলাটা করে দিচ্ছি তোমাদের, দেখে নাও। Plus reads in class 6. He goes to school regularly. One day he was dash home with his friend. তাহলে একদিন স্কুলে শেষে সে তার বন্ধু কামালের সাথে বাড়ি ফিরছিল। কামাল লুকিং এ বিউটিফুল বার্ড দে স্টপড। সুন্দর পাখি দেখে তারা থেমে গেল। ড্যাশ দি বার্ড ওয়াজ ব্লু অ্যান্ড ইয়েলো কালার। দেখো খুব সহজ বাংলা রয়েছে, আমি উত্তরটা করে দিচ্ছি। তাহলে পলাশ রিডস ইন ক্লাস 6, হি গোজ টু স্কুল রেগুলারলি, ওয়ান ডে হি ওয়াজ কামিং হোম। কামিং সে আসছিল বাড়ির থেকে উইথ দ্য ফ্রেন্ড আফটার স্কুল। লুকিং অ্যাট এ বিউটিফুল বার্ড দে হ্যাড স্টপ ওয়াকিং। তারা হাঁটাটা থামিয়ে দিয়েছিল। দি বার্ড ওয়াজ ব্লু অ্যান্ড ইয়েলো কালার। They dared to eat it. They tried to catch it. সে তারা এটাকে ধরার চেষ্টা করেছিল। এনে ক্যাচ বানানটা ভুল রয়েছে, একটু সংশোধন করে নিও তোমরা। They tried to catch it. Pola said to Kamal, I will now climb up the tree. আমরা এখন গাছে চড়বো and we will try to catch the kingfisher, এবং মাছরাঙাটা ধরবো। কামাল ran to call their other friends to enjoy the event. মানে দৌড়ে গেল ডাকতে অন্যান্য বন্ধু বান্ধবকে। তো ওকে স্টুডেন্টস, খুবই সহজ রয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো উত্তরটা দেখে নাও। কামিং, ওয়াকিং, ট্রাইড, ক্লাইম, র্যান। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো নেক্সট প্রবলেম, তোমরা দেখে নাও একটু। কিপ মানে রাখা, ফর্ম গঠন করা, রিফ্রেশ সতেজ করা, ওয়াক হাঁটা, বি হওয়া, ডেভেলপ উন্নত করা, রিসিভ পুনঃপ্রচলন করা, বিকাম হওয়া। তাহলে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ইট ডেভেলপস আওয়ার বডি অ্যান্ড রিফ্রেশেস আওয়ার মাইন্ড। আমাদের বডিকে উন্নত করে এবং সতেজ করে মনকে। It is beneficial for health. এটা স্বাস্থ্যের জন্য উপকারী। One can take fresh air and enjoy the beauty of nature if one walks in the early morning. তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, ফ্রেশ এয়ার নিতে পারে আর এনজয় সৌন্দর্য উপভোগ করতে পারে প্রকৃতির, যদি সে সকালবেলায় হাঁটে। সো ওয়াকিং শুড বি ফর্ম অ্যাজ এ হ্যাবিট বাই পিপুল অফ অল এজেস। এবং সকল বয়সের লোকদেরকে উচিত হাঁটাটা। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আনসারগুলো দেখে নাও। ডেভেলপস, রিফ্রেশেস, ইজ, ওয়ার্কস, ফর্ম। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরও বড় বড় প্রবলেম নিয়ে আসবো তোমাদের সামনে আগামীতে। তো ওকে ডিয়ার স্টুডেন্টস, আই হোপ all will stay at home, and from home you will learn about various subjects. Okay, thank you very much. See you again.